আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। আজকে আমরা ৪৯তম বিসিএস সার্কুলার নিয়ে একটা স্লাইড শেয়ার করছি আপনাদের মাঝে। আপনারা জানেন বহুল প্রত্যাশিত ৪৯তম বিসিএস সার্কুলার হয়েছে আজকে, এবং এই বিসিএস এর মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩ জন ক্যান্ডিডেট অর্থাৎ ক্যাডার কর্মকর্তা নেওয়া হবে, এবং এটা খুব প্রত্যাশিত ভাবেই সার্কুলারটা হয়েছে। এবং অনেক আগে শোনা ছিল যে বিশেষ স্বাস্থ্য এবং শিক্ষা ক্যাডার থেকে জনবল নিয়োগ করা হবে, কিন্তু পরবর্তীতে ৪৮তম বিসিএস আমরা দেখলাম যে সেখানে ৩,০০০ প্লাস ডাক্তারদের জন্য স্পেশাল হেলথ ক্যাডারের সার্কুলার হলো, এবং গতকাল সেটা রেজাল্ট হয়েছে। তারপরেই আজকে ৪৯তম বিসিএস সার্কুলার হয়েছে, এবং এই বিসিএস এ মোটামুটি কতজন নিবে, এই যে দেখেন বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা হিসেব করে ৬৫৩ জন হলো সাধারণ সরকারি কলেজ, আর ৩০টি হলো টিচার্স ট্রেনিং কলেজ। এই হলো ৬৮৩টা পদে সার্কুলার হয়েছে। এবং এই সার্কুলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যে এখানে ৬৮৩টা পদ কিন্তু স্পেশাল বিসিএস, আর স্পেশাল বিসিএস মানেই একটা দারুণ সুযোগ। এবং এখানে আপনারা দেখছেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে মাত্র পরীক্ষার নম্বর হলো ৩০০, অর্থাৎ লিখিত হবে ২০০ মার্কস, আর মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা হবে ১০০ মার্কস। এই ৩০০ মার্কসের পরীক্ষা হবে। বাংলা ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলী ২০, আন্তর্জাতিক বিষয়াবলী ২০, মানসিক দক্ষতা ১০, গাণিতিক যুক্তিতে থাকবে ১০, সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে থাকবে ১০০ নম্বর, অর্থাৎ সাবজেক্ট কনসার্ন হলো ১০০ মার্কস, আর বাকি হলো এই যে টোটাল যে কয়েকটা টপিক আছে এগুলোর উপরে ১০০ নাম্বার। এই ২০০ নাম্বারের হলো এমসিকিউ পরীক্ষা হবে, আর ভাইবা হবে ১০০ নাম্বারের। এই পরীক্ষার মধ্য দিয়ে একজন ক্যান্ডিডেট ক্যাডার হয়ে যেতে পারবে। দারুণ ব্যাপার কিন্তু। এবং আপনারা জানেন যে আমি শিক্ষা ক্যাডারে কর্মরত রয়েছি। আহ ১৪ বিসিএস আমাদের মাওসির যে ডিজি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি স্যার, তিনি ১৪ বিসিএস এর। এখন বর্তমানে বড় বড় কলেজ, আমাদের কারমাইকেল কলেজের প্রিন্সিপাল স্যারও ১৪ বিসিএস এর। মানে ১৪ বিসিএস ছিল স্পেশাল, ১৬ বিসিএস স্পেশাল ছিল, এরপরে ২৪ বিসিএস স্পেশাল ছিল, এবং ২৬ বিসিএস ছিল স্পেশাল শিক্ষা ক্যাডারের জন্য। এরপরে আর শিক্ষা ক্যাডারের স্পেশাল ব্যাচ হয়নি, অর্থাৎ ২৬-এর পরে একেবারে ৪৯তম স্পেশাল ব্যাচ। দারুণ ব্যাপার। এবং এইখানে আপনারা দেখছেন যে বিভিন্ন, এটা হলো ক্যাডার পদের কোড, আর শূন্য পদে এটা যেমন ধরেন যে বিশেষ সাধারণ শিক্ষা সাধারণ সরকারি কলেজ সমূহের জন্য বাংলায় নিবে ৬১ জন, ইংরেজিতে ৫০ জন, এরকম রাষ্ট্রবিজ্ঞানে ৫৫ জন, এভাবে নিবে। প্রভাষক ৩০ জন। তবে ৬৮৩ পদের জন্য স্পেশাল বিসিএস কেন পিএসসি ডিক্লেয়ার দিল জানি না। নর্মালি প্রতি বিসিএস এই ৮০০, ৯০০, ১০০০, ১২০০ পদের শিক্ষা ক্যাডার কর্মকর্তা থাকেই। যেমন আমরা ৩৪ ব্যাচেই খুব সম্ভবত ৯৮৬ জন এরকম টিকেছিলাম, মানে এরকম ছিল সেই সময়। তার মানে হলো এই সংখ্যাটা জেনারেল বিসিএস এর সঙ্গে নেওয়া যেত। যাই হোক, যেহেতু পিএসসি এই সুযোগটা আমাদের প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেটদেরকে দিয়েছে, সুতরাং আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন, এবং খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন। তাহলে কি হতে পারে যে খুব সহজেই আপনারা একটা ক্যাডার পেয়ে যেতে পারেন, এবং এই ক্যাডারের জন্য আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে না। এবং নর্মালি আপনারা জানেন যে প্রিলি হয় হলো ২০০ মার্কসের, এরপরে রিটেন মার্কস হয়, রিটেনে হয় প্রায় ৯০০ নাম্বারের পরীক্ষা হয়, সাবজেক্ট রিলেটেড ২০০ নাম্বারের লিখিত পরীক্ষা হয়। একটা বিশাল একটা মানে প্রিপারেশন প্লাস একটা টেনশন, হ্যাঁ, একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্য দিয়ে সময় ক্ষেপণ হয়। কিন্তু এই বিসিএসটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, অর্থাৎ মাত্র ২০০ মার্কসের একটা প্রিলি হবে, তারপরেই হয়তো ভাইবার ডেট দিয়ে দিবে, এবং খুব দ্রুতই নিয়োগও হয়ে যাবে। এই জন্য আপনারা যারা অনার্স শেষ করেছেন, বা মাস্টার্সে পড়ছেন, অথবা পড়াশোনা শেষ, চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, বা যারা নতুন এনটিএসসি তে জয়েন করেছেন, তারাও কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারেন। এখানে একটা জিনিস আমি বলে দিই আপনাদের জন্য, যে বয়স ২১ থেকে ৩২ বছর এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশনের সময়সীমা এখানে লিখেছে যে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হলো ২২/৭/২০২৫, অর্থাৎ আজকে আমি যখন কথা বলছি তখন ২১ তারিখ, আগামীকাল থেকে শুরু হচ্ছে, এবং শেষ হবে হলো ২২/৮/২০২৫, অর্থাৎ আগস্টের ২২ তারিখ পর্যন্ত, অর্থাৎ ১ মাস আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরীক্ষা কবে হতে পারে? এখানে বয়স সীমা ৩২ বললাম, নাগরিকত্ব তো অবশ্যই বাংলাদেশি লাগবে। আর পরীক্ষা নম্বর বন্টন আমি বলে দিয়েছি। আর হলো পরীক্ষা কবে হতে পারে সেটাও আমি দেখেছিলাম, খুব সম্ভবত অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে পরীক্ষার একটা তারিখ নির্ধারণ পিএসসি করে দিয়েছে। অতএব খুব দ্রুতই পরীক্ষাগুলো হবে, এবং তার জন্য আপনাদের প্রস্তুতি হোক চমৎকার ভাবে। আর
যেহেতু সুযোগটা দারুণ, এই সুযোগটাকে আপনারা উপভোগ করুন, প্রিপারেশন নিন। ২-৩ মাসের মধ্যেই একটা ক্যাডার ক্যাডার ফিলিংস তৈরি হবে আপনাদের মধ্যে। যদি আপনারা পড়তে পারেন, পরীক্ষাটা ভালো করে দিতে পারেন, তাহলে আশা করি খুব দ্রুতই আপনারাও ৪৯তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করে জাতির গর্বিত শিক্ষক হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন। সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।